পরিচিত পরিচিত লাগে, এই জন্য মনে হয় সালামের জবাব আস্তেও দেওয়া যায় নাকি বলেন? যে হুজুর তো আমাদের পরিচিত, আস্তে সালামের জবাব দিলেও হবে নাকি? সালামের জবাব আমি যেভাবে সালাম দিয়েছি সেভাবেই দিতে হবে। ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক বলেন, কেউ যদি তোমাকে অভিবাদন করে, সালাম বিনিময় করে, আহসানা মিনহা আও রুদ্দুহা, তুমি তদ্রুপ তার সালামের জবাব উত্তম ভাবে, সুন্দর ভাবে, যেভাবে সে সালাম দিছে সেভাবে ফিরিয়ে দাও। কিন্তু আমি যেভাবে সালাম দিছি, আপনারা কিন্তু এখানে অনেকগুলো মানুষ আছেন, একটু সবাই যদি মিডিয়াম স্বরে নিজের কান শোনে, এরকম শব্দ করেও সালামের জবাব দেই, ইনশাআল্লাহ এর চেয়ে বহুগুণ আওয়াজ বৃদ্ধি হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা মাহফিলে আসতে পেরেছেন, খুশি না বেজার? সবাই কি খুশি? অনেক মানুষ কিন্তু এখনো কথা বলতেছে না, যে বেজার। অনেক মানুষ বেজার, রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে, বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বসে বসে আড্ডা দিতেছে। আমরা এখানে বসেছি, আল্লাহ পাক প্যান্ডেলের ভিতরে বসার তৌফিক দান করেছেন। অনেক ভাই মাহফিলে আসছে কিন্তু এখনো প্যান্ডেলের ভিতরে আসতে পারেনি। সামান্য একটু কথা বলি, রাস্তা দিয়ে চলার সময় যদি গোস্তের ঘেরান আসে বা বিরিয়ানির ঘেরান আসে, আপনি যদি মনে করেন ঘেরানটা আমার খুব ভালো লাগে আর নাক দিয়ে টান শুরু করেন, সারাদিন টানতে টানতে অজ্ঞান হয়ে যান, হার্ট ফেল করেন, পেট কি ভরবে? মাহফিলে আসার পরে বাহিরে ঘোরাফেরা করে, চায়ের দোকানে বসে, প্যান্ডেল বাহিরে ঘোরাফেরা হাঁটাচলা করে, যেরকম গোস্তের ঘ্রাণ নিলে পেট ভরে না, ঠিক একই রকম ভাবে যারা বাহিরে ঘোরাফেরা করবে, বিন্দু থেকে বিন্দু পরিমাণ সওয়াব পাবে না। কি কথা বলেন, ঠিক না? এই জন্য যারা এসেছেন, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে কোরআনুল কারীমের মাহফিলে প্যান্ডেলে এসে বসে পড়ার জন্য বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা কেউ ঘোরাফেরা করবেন না, ইনশাআল্লাহ কোরআনের মাহফিল সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে আমাদেরকে ভিতরে এসে বসে পড়তে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যারা বসেছেন, আশেপাশে অনেক জায়গায় ফাঁকা জায়গা আছে, আমি চাই যে আপনারা আমার কাছাকাছি আসেন। আমার কাছাকাছি আসলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখে দেখে বয়ান করতে চাই, আপনারাও যেন আমাকে সুন্দরভাবে দেখতে পারেন, কোরআন হাদিসের আলোচনাগুলো যেন সুন্দরভাবে আপনারা একটু শুনতে পারেন। ইনশাআল্লাহ রাজি আছেন না? একটু চেপে বসান, একটু লিল্লাহে তাকবীর বলে দাঁড়িয়ে যাই, একটু দাঁড়িয়ে যাই, মন খারাপ না করে একটু দাঁড়িয়ে যাই এবং সামনে আগে আসি। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা, ওদের কোনো রক্ষা নাই। ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা, ওদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক না? কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, একই তালে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা, ওদের কোনো রক্ষা নাই। যারা বাংলাদেশে বসবাস করে নাস্তিকদের পক্ষ অবলম্বন করবে, ইসলাম বিদ্বেষীদের পক্ষ অবলম্বন করবে, ভারতের পক্ষ অবলম্বন করবে, হিন্দুদের পক্ষ অবলম্বন করে, যে কোনো দলের হোক, যে কোনো গোষ্ঠীর হোক, বাংলাদেশের মুসলমান তাদেরকে বয়কট করবে। কথা বলেন, কথা ঠিক না? আপনারা কি ভারতের পক্ষে না ইসলাম এবং মুসলমান বাংলাদেশের পক্ষে? ইসলাম মুসলমান বাংলাদেশের পক্ষে। প্রত্যেকটা মুসলমানকে থাকতে হবে, ধরে বলেন, কথা ঠিক কিনা? আমরা যেহেতু মুসলমান, আমাদের বাংলাদেশের প্রতি যেই ব্যক্তি চোখ দিবে সেই চোখ উপড়ে ফেলতে হবে, ধরে বলেন, কথা ঠিক কিনা? যে হাত দিবে সে হাত ভেঙে ফেলতে হবে, যে
জিহ্বা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে, ওই জিহ্বা টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলতে হবে। যে পা দিয়ে বাংলার জমিনে ভারতের হিন্দুরা ঢুকতে চায়, ওই পা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। হিন্দুরাই বাংলাদেশে ঢুকলে তাদেরকে মুসলমান করে ছাড়তে হবে। কথা বলেন, কথা ঠিক না? আপনারা কি ভারতের পক্ষে থাকবেন না বাংলাদেশের পক্ষে থাকবেন? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? বলে ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক না? ইসলামেরই বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক না? বলে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ চলো, একই তালে একই সুরে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনাবে বিচার যেখানে, আপনারা সেখানে নাই, কিন্তু দেখা যায় আমরা আছি। কি কথা বলা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত পাপাচার থেকে বাঁচার তৌফিক দান করুন, সবাই বলেন আল্লাহ। সময় যেহেতু সংক্ষেপ, আমি চাইছিলাম যে আপনারা আমার আরো কাছাকাছি হাতের মুখের মধ্যে আসবে, আমি যেন আপনাদেরকে দেখি দেখি কথা বলতে পারি। ওখানে এখনো ফাঁকা জায়গা আছে, অনুগ্রহ পূর্বক যারা রাস্তাঘাটে আছেন ইনশাআল্লাহ বসে পড়েন, কারণ আলোচনা তো মনোযোগ দিয়ে শুনতে হবে, নাকি বলেন? আজকে মাহফিল হচ্ছে, কারো কারো গায়ে অনেক চুলকানি আছে, আছে না নাই? যারা ইসলাম বিদ্বেষী তাদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে। যারা ইসলাম ধর্মকে পছন্দ করে না তাদের কলিজার মধ্যে অনেক বড় দাগ লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারা ইসলামকে সহ্য করতে পারে না, মুসলমানদেরকে সহ্য করতে পারে না, আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না, কোরআন হাদিসের মাহফিলকে সহ্য করতে পারে না, ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে সব সময় ঘোরাফেরা করে, মুসলমান দেখলে হাসি তামসা করে, আলেম ওলামা দেখলে হাসি তামসা করে। এই ধরনের বাটপার লোকগুলো সব সময় ইসলাম, মুসলমান, আলেম ওলামাদেরকে গালিগালাজ করে। কথা বলেন, কথা ঠিক না? ঠিক। ওই সমস্ত দলের মধ্যে অন্তর্ভুক্ত না করে ইসলামের দলে, মুসলমানদের দলে মাহফিলের প্যান্ডেলে এসে বসার তৌফিক দান করেছেন। যতক্ষণ পর্যন্ত আলোচনা কমপ্লিট হবে না, আমরা কেউ এদিক সেদিক হব না। আপনারা সবাই এই কথার সাথে একমত আছেন কিনা ধরে বলেন। সবাই থাকবেন তো? যেহেতু সময় খুব সংক্ষেপ, যদি ভূমিকায় অনেক সময় নষ্ট করি তাহলে আসলে আলোচনা করা সম্ভব হবে না। যেহেতু বক্তা অনেক ছিল, কম বেশি আপনারা আলোচনা শুনেছেন, অনেক ধরনের আলোচনা শুনেছেন। আমি আপনাদেরকে একটু গোটায় নিলাম, আপনারা একটু মনোযোগী হবেন যেন আমি কথা বলে শান্তি পাই। আজকে মাহফিলে বসতে পেরেছি আলামিন ইসলামী একাডেমি স্কুল ও মরহুমা রেফুনা সর্দার বালিকা নুরানুল হাফিজে মাদ্রাসার ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে এক বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আমার প্রাণ প্রিয় কলিযুক্তপুরা মামা মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মফিজুল হক দরদা, এবং আজকের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান সিদ্দিকী। বিশেষ বক্তা হিসেবে জোবায়ের হাসান আমার প্রিয় ভাই এবং ছোট ভাই হাফেজ কারি মোহাম্মদ হুসাইন আহমেদ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। বলি মারহাবা। আল্লাহ পাক ভাইদেরকে দিনের জন্য কবুল করুক, সবাই বলেন আমিন। আমিও আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে গুনাহগার পরিচিত মানুষ কয়েকটি কথা বলার জন্য স্টেজে উঠেছি। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি যদি একটা বিষয়ের উপরে বয়ান করি তাহলে দেখা যায় যে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। অতএব বিশেষ কোনো আলোচনাকে কেন্দ্র করে কথা বলার মতো সময় এখন নাই। এই জন্য আমি, যেহেতু দিনী শিক্ষার একটা প্রতিষ্ঠান এখানে রয়েছে, প্রতিষ্ঠানের উদ্দেশ্যে কমপক্ষে 10 মিনিট কথা বলবো। আমরা মুসলমান হিসেবে বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করা আমাদের জন্য তো ফরজ। এই বিষয়ে আপনাদেরকে কমপক্ষে 10 মিনিট টান দেওয়ার চেষ্টা করব।
যেহেতু অসংখ্য মা বোন এখানে এসেছেন, তাদের সম্পর্কে লাস্টে আমি কমপক্ষে 10-12 মিনিট কথা বলার চেষ্টা করব। তাহলে 3টি বিষয় যদি আমি একটু খোলাসা করি, ইনশাআল্লাহ সবাইরে মনের আশা পূর্ণ হবে। যারা যারা যে উদ্দেশ্যে যেভাবে এসেছি সবাই কিছুটা খোরাক পাবেন। আল্লাহ পাক সবাইকে শোনার বোঝার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতটি আপনারা জানেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, recite in the name of your Lord who created. আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আলাকের 1 নম্বর আয়াতে বলেন, ইকরা, তোমরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে বলেন সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা রবের নামে পড়ো, মালিকের নামে পড়ো, যেই মালিক তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু সবাই পড়ি, পড়ি কিনা? জোরে বলেন। আমরা সবাই পড়ি, কেউ দুনিয়ার জন্য পড়ি, কেউ আল্লাহর জন্য পড়ি। যারা দুনিয়াকে বেশি ভালোবাসি তারা দুনিয়ার জন্য পড়ি, যারা আল্লাহ রব্বুল আলামিনকে বেশি ভালোবাসি, মহব্বত করি, তারা আল্লাহর জন্য পড়ি। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? যার ভালোবাসা আল্লাহর জন্য বেশি, তার শিক্ষাটাও হয় আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আর যার ভালোবাসা আল্লাহর জন্য বেশি নাই, নবীজির জন্য বেশি নাই, দুনিয়ার জন্য ভালোবাসা আছে, সেই ব্যক্তি মাদ্রাসা শিক্ষাকে বিরুদ্ধাঙ্গুলি দেখাইয়া, মাদ্রাসা শিক্ষাকে ওভারটেক করিয়া দুনিয়ার শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ায়। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করলেন, এই ইকরাটা হীরা গুহার মধ্যে আল্লাহ প্রথম নাযিল করেছেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ কিন্তু আগে নামাজ রোজার কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আগে হজ যাকাতের কথা বলেন নাই, আগে আল্লাহ হালাল হারামের কথা বলেন নাই, জায়েজ নাজায়েজের কথা বলেন নাই, সুদ ঘুষের কথা বলেন নাই, জিনা ব্যভিচারের কথা বলেন নাই, পর্দা বেপরদার কথা বলেন নাই, দুনিয়া আখিরাতের কথা বলেন নাই, ঈমান আমলের কথা বলেন নাই, পাক নাপাকের কথা বলেন নাই। আল্লাহ ইকরা দিয়ে কোরআন শুরু করেছেন, ইকরা দিয়ে নবুয়তের জিন্দেগি শুরু করেছেন, ইকরা দিয়ে মুসলমানদের জীবন শুরু করেছেন। ইকরাকে বাদ দিয়ে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের নামে বাংলার জমিনে কোন শিক্ষায়, প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করতে দেওয়া হবে না। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? বাংলার প্রত্যেকটি প্রাইমারি, প্রাথমিক লেভেলে আল্লাহর কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? কারণ দুনিয়ার যে শিক্ষাগুলো আমরা শিখি, এটা আমাদের অন্ধকার কবরে যাবে না। কি বলেন, যাবে? যেটা আখিরাতের শিক্ষা আমরা শিখি, এটা আমাদের অন্ধকার কবর পর্যন্ত যাবে। এজন্য আখিরাতের শিক্ষায় আগে আমাদেরকে শিক্ষিত হতে হবে, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা কিছু হওয়ার প্রয়োজন সেটা আমরা হতে পারবো। কথা বলা ঠিক কিনা? ইকরা পড়ো, রবের নামে শুরু হয়, জেনারেল শিক্ষা মুখ্য উদ্দেশ্য, উচিত নয়। ধর্ম বিদ্বেষ যাহার মনে অধিক হয়, সেই নাফরমান জেনারেল শিক্ষায় ব্যস্ত রয়। তাদের ভাষায় জেনারেল শিক্ষা রিজিক দেয়, হাফেজ আলেম কারি সবাই অভাবে রয়। আমার ভাষায় ডিগ্রির ভারে দেবে যায়, হাফেজ আলেম কারিকে হবে কার নয়। ঠিক কিনা বলেন? আজকে যারা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, কারি সাহেব হয়েছে,
একটা ভালো হাফেজ আলেম কারিকে আপনি বেকার দেখাইতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? যারা ডিগ্রির ভারে বোঝায় সার্টিফিকেট উঠাইতে পারে না, অনেক মানুষকে দেখেছি তারা রিক্সা চলে খায়, ভ্যান চলে খায়, অটো চলে, ঢাকার মধ্যে গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করে, ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য দিন শিক্ষার প্রয়োজন আছে না নাই, ধরে বলেন। সবাইকে আমরা বাচ্চাদেরকে দিন শিক্ষা দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। অনেক মানুষ আজকে সন্তানদেরকে প্রাইমারি এবং অন্যান্য শিক্ষাঙ্গনে শিখায়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ওরে কপাল পোড়া মুসলমান, আপনি মুসলমান দাবি করে যেই কবি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। কানা বগি কোথায় বসবাস করে, কিভাবে খায়, এগুলো নিয়ে যেই কবি চিন্তা ভাবনা করে, সেই কবি বিশ্ব পাগল, কথা বলেন ঠিক না বেটি? আর ওই কবির শিক্ষায় যারা সন্তানদেরকে শিক্ষিত করতে চায়, ওই সমস্ত মানুষের সন্তানগুলো পাগলা শিক্ষিত হয়, ধরে কোন ঠিক কিনা? এরপরে পরে আম পাতা জোড়া জোড়া আমার কথা বুঝছর্ব ঘোরা, ওরে ববু সরে দাঁড়া আসছে আমার পাগলা ভরা। আম পাতার সাথে ঘোড়ার কি সম্পর্ক আছে? যেই কবি কবিতা লিখছে কোন পঙ্কির সাথে কোন পঙ্কির মিল নাই। কবি যেরকম পাগল, ওই শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা আসল মানুষ হবে না, কবির মতো পাগল আর ছাগল হবে, কথা পান ঠিক না বেটি? তারপরে পরে হাট্টি মাটিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং, ওরা হাট্টি মাটিম টিম। আরে প্রাণ প্রিয় ভাইয়েরা, ছোট্টবেলা থেকে কত মাঠের মধ্যে খেলাধুলা করেছি, কোনদিন আমি হাট্টি মাটিম টিমের টিম মাঠের মধ্যে পাই নাই। আপনারা কি পেয়েছেন? মাঠের মধ্যে হাট্টি মাটিম টিমের টিম পেয়েছেন? অদ্ভুত কোন প্রাণী, যেই প্রাণীর মধ্যে খাড়া দুটো শিং আছে, এইরকম অদ্ভুত প্রাণী মাঠের মধ্যে থাকে, এটা আপনারা দেখেছেন? এই কবি যেরকম পাগল, এই শিক্ষায় যারা সন্তানদেরকে শিক্ষিত করবে তাদের সন্তানগুলো পাগল আর ছাগল হবে, কথা মান ঠিক না বেটি? এগুলো শিক্ষার কি কোনো প্রয়োজন আছে? দিন শিক্ষায় আগে কলিজার মধ্যে ঢুকাইতে হবে, তাহলে আপনার সন্তান বড় হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা কিছু হোক না কেন, কপাল পোড়া সন্তান হবে না, বাবা মার কলিজায় আঘাত দিতে পারবে না, কথা মান ঠিক কিনা? হাট্টি মাটিম টিম পরিয়া কি বানাবো আমরা পাপী বড় শয়তান মুসলিম জাত, ঠিক কিনা বলেন? আতা গাছের তোতা পাখি কথা কয়, হারামি মুসলিম ইসলামের বিরুদ্ধে রয়, ঠিক কিনা বলেন? ওই দেখা যায় তাল গাছ পরে শিক্ষিত হয়, আসলে কবি পাগল সারা কিছুই নয়। ওই দেখা যায় তাল গাছ পরে শিক্ষিত হয়, আসলে অনুসারী ছাগল সারা কিছুই নয়। আম পাতাটা জোড়া পরে দিছি হয়, তাই তো শুয়োর দামি হলেও মানুষ নয়। আম পাতাটা জোড়া পরে ডাক্তার হয়, তাই তো ভুয়া ট্রিটমেন্টে রোগীর মরণ হয়, ঠিক না বলেন? আন করে দিন বুঝিয়া সেবা দান, দুনিয়া ভালো আখেরাত ভালো, তুই সফল কাম, ঠিক না বলেন? কি দিন শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজন আছে কিনা জোরে বলেন? যদি দিন শিক্ষায় শিক্ষিত না করি, সন্তানটা যখন বড় হবে তখন দিনের জ্ঞান না থাকার কারণে, দিনের বুঝ না থাকার কারণে যারা বাবা মা হবে তাদের কলিজার মধ্যে তারা সব সময় আঘাত দিবে, কথা পান ঠিক না বেটি? শুধু আঘাত দিবে না,
যেই সমস্ত সন্তানগুলোর কলিজার মধ্যে দ্বীনের জ্ঞান থাকবে না, যেই সমস্ত সন্তানগুলোর কলিজার মধ্যে আল্লাহ এবং রাসূলের বুঝ থাকবে না, ওই সন্তানটা কোনোদিন ইসলামের পক্ষ অবলম্বন করবে না, নাস্তিক্যবাদের পক্ষ অবলম্বন করিয়া নবীজিকে নিয়ে কটূক্তি করবে, মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করবে, হালাল হারাম তমিজ করবে না, দুর্নীতিকে প্রশ্রয় দিবে, কলম ঘুরাইয়া জনগণের টাকা আত্মসাৎ করবে, সমাজ রাষ্ট্র সবকিছু ধ্বংস করার চেষ্টা করবে। ধরে বলেন ঠিক না বেঠি? আপনারা কি দিন শিক্ষা শিক্ষিত করবেন বাচ্চাদেরকে? সবাই করবেন ইনশাআল্লাহ। এরপর আপনাদের সামনে আমরা যে মুসলমান সন্তানদেরকে মানুষ করার মাধ্যমে বাংলার জমিনে একটা বিপ্লব ঘটাতে হবে, ইসলামের রাজ কায়েম করতে হবে। যদি সন্তান ভালো না হয় আগামী প্রজন্ম অন্ধকারের দিকে যাবে, যাবে না না যাবে? ধরে বলেন। আগামী প্রজন্ম যেন অন্ধকার দিকে না যায়, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যেন চেষ্টা করে। এই জন্য কলিজার টুকরা সন্তানগুলোকে একেবারে দুনিয়ার ছাগল পাগল তৈরি না করে মুসলমান আদর্শবান যুবক হিসেবে আমাদেরকে গড়ে তুলতে হবে। কথা কোন ঠিক না বেটি? কি গড়ে তুলতে হবে কিনা তোরা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলেন, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, কি বলেন? ও দুনিয়ার মুসলমান, আমি তোমাদেরকে ইসলামের জন্য মুসলমানদের জন্য সৈনিক হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি প্রশ্ন করি, উত্তর একটু জোরে দিবেন। আমরা সৈনিক কার? আল্লাহ। কি ঘুমাইছেন আপনারা? আমরা সৈনিক কার? আল্লাহ। আমরা যে যে কোনো দল করতে পারি, যে যে কোনো দল করতে পারি, এবং অনেক মানুষ এখানে বসেছেন, বিভিন্ন জন বিভিন্ন মতের উপর আছেন, বিভিন্ন দলের কর্মী হিসেবে আছেন, কিন্তু মূলত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম। প্রত্যেকটা বনি আদমকে, প্রত্যেকটা মুসলমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ ইসলামের খাদেম সৈনিক হিসেবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু জোরে বলেন, আমরা সৈনিক কার? আল্লাহ। বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো আছে, দেশকে ধ্বংস করার যদি চেষ্টা করে, সৈনিকের কাজ হবে জীবন দিয়ে বাতিলের মোকাবেলা করা, যারা দেশকে দখল করতে চায় তাদের মোকাবেলা করা। কথা বলা ঠিক না বেটি? যদি বাংলাদেশকে ভারত দখল করতে চায়, যদি অন্য কোনো দেশ আমাদের দেশকে দখল করতে চায়, আমাদের যে সৈনিক যে কাঠামো আছে, প্রশাসনিক কাঠামো আছে, আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের মুসলমানদেরকে রক্ষা করার জন্য, আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য, মা বোনদের ইজ্জতকে রক্ষা করার জন্য প্রশাসনিক কাঠামো নিজের জীবন বাজি রেখে অন্য দেশের বিরুদ্ধে সংগ্রাম করবে কি করবে না? ধরে বলেন। আমরা মুসলমান আল্লাহ পাকের সৈনিক। ধরে বলেন, কার সৈনিক? আমরা সৈনিক হিসেবে আমাদেরও কিছু কাজ আছে না নাই? সৈনিকের কাজ কি? সৈনিকের কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করা, সংগ্রাম করা, যুদ্ধ করা, আজীবন প্রচেষ্টা করা, বাতিলকে পরাজিত করা, আল্লাহর জমিনে কিভাবে আল্লাহর দ্বীন বিজয় হয়, আল্লাহর জমিনে রাষ্ট্রীয়ভাবে কিভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে হয়, এই কাজটা করার জন্য প্রত্যেকটা মুসলমান সৈনিককে সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি মুসলমানদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনি আমি মুসলমান ইসলামের সৈনিক হিসেবে কতটুকু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, কতটুকু লড়াই করেছি, কতটুকু যুদ্ধ করেছি, কতটুকু বাতিলকে পরাজিত করার চেষ্টা করেছি, কতটুকু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি, এটা আল্লাহর দরবারে প্রত্যেকটা মুসলমানকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। কথা বলেন, কথা ঠিক না বেঠে? এটা জবাব দিতে হবে কি হবে না? জোরে বলেন। আমি আরো মুসলমানদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা মুসলমান হিসেবে যদি আল্লাহর দরবারে জবাব দিতে না পারি, আজকে আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে এই ধামশ্রেণীর মাহফিল থেকে বলতে চাই, মুসলমান হিসেবে যদি দায়িত্ব পালন করতে না পারি,
আল্লাহর জমিনে জবাব দিতে না পারি, আমাদের চূড়ান্ত পরিণাম আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? আজকে আমি আপনাদেরকে আরো একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ধরে বলেন, কার রাস্তায়? আজকে আমরা কেউ আওয়ামী লীগের জন্য জীবন দেই, কেউ বিএনপির জন্য জীবন দেই, কেউ তো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দেই, কেউ আমরা রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দেই, কেউ শেখ মুজিবের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেয়, কেউ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেয়, কেউ ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার জন্য জীবন দেয়, কেউ মাও সেতুকের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেয়, কেউ কার্ল মার্কসের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেয়। আমি আরো স্পষ্ট করে বলতে চাই, আপনার অঙ্গের মধ্যে যে মাথা রয়েছে, এটা আল্লাহর দেওয়া মাথা। জোরে বলেন, কার দেওয়া মাথা? আপনাকে যে আল্লাহ দুটি চোখ দিয়েছেন, এই দুটি আল্লাহর দেওয়া চোখ। আপনাকে আল্লাহ একটি নাক দিয়েছেন ঘেরান নেওয়ার জন্য, এটা আল্লাহর দেওয়া নাক। আপনাকে দুইটি কান দিয়েছেন শোনার জন্য, এটা আল্লাহর দেওয়া দুটি কান। আপনাকে দুটি হাত দিয়েছেন কাজ করার জন্য, এই হাত দুটি আল্লাহর দেওয়া হাত। আপনাকে দুটি পা দিয়েছেন, এই দুটি আল্লাহর দেওয়া পা। আপনাকে দুটি কিডনি দিয়েছেন, এই দুটি আল্লাহর দেওয়া কিডনি। আপনার ভিতরে শরীরের মধ্যে যে রক্ত প্রবাহমান আছে, এই রক্ত আল্লাহর দেওয়া রক্ত। এই আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্য ব্যয় করতে হবে, আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর জমিনে আল্লাহর জন্য ঢেলে দিতে হবে, আল্লাহর দেওয়া হাত আল্লাহর জন্য ব্যয় করতে হবে, আল্লাহর দেওয়া মাথা আল্লাহর জন্য দিতে হবে, আল্লাহর দেওয়া প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে আমরা কার জন্য মাতোয়ারা হয়ে গেছি? যদি আমরা মুসলমান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা না করি, দুনিয়ার কোন আদর্শ বাস্তবায়নের করার চেষ্টা করি, তাহলে ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্য আমাদের বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করবে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? 16 কোটি মুসলমান ঐক্যবদ্ধ ভাবে বিদেশি যত অপশক্তি রয়েছে, যে আধিপত্য রয়েছে, যে আগ্রাসন রয়েছে, সব কিছুর মোকাবেলা 16 কোটি মুসলমানদের দুই হাত দিয়ে করতে হবে। ধরে বলেন, কথা ঠিক না বেশি? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা বলেন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক না বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দিবে। ঠিক না বলেন? তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক আছে? কোথা থেকে কোন ভিন দেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ঠিক আছে? 16টি বছর ভারতীয় আধিপত্যবাদ কায়েম করে বাংলার 16 কোটি মানুষকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল। কথা বলেন, কথা ঠিক না নাকি? মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। তোরে কথা ঠিক কিনা? মানুষের সব অধিকারকে হরণ করে, মানবীয় মর্যাদাকে হরণ করে, আলেম ওলামাদের ইজ্জত আবরু লুণ্ঠন করে ভারতীয় যে রাজ কায়েম করা হয়েছিল, এখন ভারতের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কথা বলেন, ঠিক না ঠিক? আমাদেরকে বলতে চাই, বাংলাদেশের প্রতি চোখ দিয়ে কোনো লাভ নাই। বাংলাদেশের 16 কোটি মুসলমান অপেক্ষায় আছে যে শেখ হাসিনা স্বৈর শাসক মুসলমানদের কলিজায় রেখাপাত করে আঘাত দিয়ে ভারতের মধ্যে পালিয়ে গেছে। সেই ভারত যদি আমাদের দিকে চক্ষু তোলে, ওই চোখ আমরা উপরে ফেলবো। কথা বলেন, ঠিক না ঠিক? আপনারা কি রাজি আছেন না নাই? ওই লড়াইয়ের ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে ইসলামের মহব্বতে, কোরআনের মহব্বতে। আগামীর বাংলাদেশ কোন স্বৈরতন্ত্রকে কায়েম করার জন্য হবে না, ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য প্রত্যেকটা মুসলমানকে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? আপনারা কি রাজি আছেন না নাই? 53 বছর দেখেছি
এরকম কোন সুযোগ সুবিধা পাই নাই। এবার যে সুযোগ এবং সুবিধা পেয়েছি, এই সুযোগ সুবিধা যদি হাতছাড়া করি, মুসলমানদের কপালে আগুন ছাড়া আর কোনটাই অপেক্ষা করছে না। জোরে কোন ঠিক না বেঠে? এই আগুন নিভানোর জন্য নির্বাচনী প্রক্রিয়ায় আমাদেরকে হকের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে সমর্থন করতে হবে। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতের মধ্যে 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। 1 নম্বর কর্মসূচি হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতই কোনো ইসলাম প্রিয় মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর করি, ওই ইসলাম প্রিয় লোকটা আল্লাহর জমিনে ক্ষমতা পাওয়ার সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর জমিনে কোন ইসলাম প্রিয় ব্যক্তি যদি ক্ষমতায় যায়, তাহলে যাকাত প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? জোরে বলেন। তাহলে নামাজ, যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, 53 বছর হয় স্বাধীনতা হওয়ার, অনেক ক্ষমতার রদবদল হয়েছে, পরিবর্তন হয়েছে, বিভিন্ন সরকার আসছে গেছে। 53 বছরে যারাই ক্ষমতায় গেছে, তারা কি নামাজ প্রতিষ্ঠিত করেছে? তারা কি যাকাত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করেছে? সৎ কাজের আদেশ করেছে? অসৎ কাজে নিষেধ করেছে? বরং যারা অসৎ কাজে পারদর্শী, তাদেরকে ক্ষমতা দিয়ে বাংলাদেশের যারা কোমল হৃদয়ের অধিকারী, যারা বাতিলকে পছন্দ করে না, তাদেরকে ঠকিয়ে অনেক ভাবে জ্বালাতন দিয়ে, কষ্ট দিয়ে তাদেরকে হয়রানি করেছে। কথা বলেন, কথা ঠিক না? তাহলে 53 বছরে আল্লাহর জমির এই 4 দফা কর্মসূচি আমরা বাস্তবায়ন দেখি নাই। আমরা যারা মুসলমান এখন আছি, আমরা কি আগামীতে কোরআনের পার্লামেন্ট দেখতে চাই কিনা চাই না? ধরে বলেন। সবাই কি চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কোরআনের পক্ষে সমর্থন করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ বাস্তবায়ন হবে না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজে বাধা প্রদান করা হবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশে জিনা ব্যভিচার বন্ধ করা হবে না, সুদ ঘুষ বন্ধ করা হবে না, দুর্নীতি বন্ধ করা হবে না, ন্যায্য মুসলমানদের অধিকার আদায় করা হবে না, মানবিক মর্যাদা আদায় করা হবে না, মুসলমানদের মানবাধিকার আদায় করা হবে না, আল্লাহর জমিনে পূর্ণাঙ্গভাবে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা থেমে যাবে না। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে জীবন দেব, রক্ত দিব, আমাদের সম্পদ দিব। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেউ আমরা পিছু হটবো না। কথা বলেন, কথা ঠিক না বেঠে? আপনারা কি সবাই প্রস্তুত? আমরা 71-এ 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছি। 71-এর রক্ত আমরা বৃথা যেতে দেব না। আবার এই 24-এ এসে আর একটা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতায় 2000+ যুবকেরা রক্ত দিয়েছে, মা বোনের ইজ্জত হারিয়েছে। এদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের মাধ্যমে সমস্ত অপশক্তির মোকাবেলা করব। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি এই সেই স্বাধীনতা। কি পেয়েছি আমরা? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ঠিক কিনা বলেন?
আজ স্বাধীনতা মানে দুর্নীতিবাদের সিক্ত হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। ঠিক না বলেন? স্বাধীনতা মানে রাজনীতি নামে দুর্নীতিবাদের সিক্ত হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। এদিকে দ্রব্য মূল্যে আগুন, মুখে যায় না ভাত, অভাবের লাগি কৃষক মরে, অনাহারে কাটে রাত। ঠিক না বলেন? আমরা অনাহারে রাত কাটা আর দেখতে চাই না, আমরা জেনা বেবিচার আর দেখতে চাই না, মুসলমানদের ইজ্জত আবরু নিয়ে খেল তামাশা আর দেখতে চাই না। আমরা ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে আমরা সদা সর্বদাই প্রস্তুত থাকবো। কথা বলেন, কথা ঠিক না ঠিক? প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, রামচরণীর পক্ষ থেকে প্রধান অতিথির আগমন। ইনশাআল্লাহ আপনারা বসেন। বিরক্ত হচ্ছেন আপনারা? খুব রাগ করেছেন আপনারা? আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সবাই রাজি আছেন কিনা করে বলেন। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত প্রবাহমান থাকবে, আমরা আজীবন লড়াই করে যাব, সংগ্রাম করে যাব। আল্লাহর জমিনে আমরা আল্লাহর দিন বাস্তবায়ন করব। আল্লাহ পাক কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, আমার এই পর্যন্ত আমি বললাম, মহিলা তো মা বোন অনেক অসংখ্য এসেছেন, তাদের জন্য একটু বলার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহিলা মা বোনদেরকে উদ্দেশ্য করে সুন্দরভাবে আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বলেন, ও দুনিয়ার নারী জাতি, তোমরা জাহিলিয়াতের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে, বেহায়া হয়ে, নির্লজ্জ হয়ে হাটে বাজারে মার্কেটে বিভিন্ন রাস্তা ঘাটে তোমরা ঘোরাফেরা করো না। ধরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ পাক বলছেন। জাহিলিয়াতের যুগে যে নারীগুলো ছিল, তারা অর্ধ উলঙ্গ হয়ে সমাজের মধ্যে ঘোরাফেরা করত, যুবকদেরকে আকৃষ্ট করত। এরকম নারী বর্তমান সমাজের মধ্যে আছে কিনা ধরে বলেন। হাট বাজারে যেখানে যাবেন নারীদের উৎপাত। নারীদের কারণে কোন মুসলমান সঠিকভাবে হাট বাজারও করতে পারে না। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আগে আমরা কাঁচামাল করতে দোকান পাট বিভিন্ন জায়গায় কাঁচা খরচ করতে যাই, বাজার করতে যাই, সেখানে নারীদের উৎপাত কম ছিল। এখন দেখা যায় কাঁচামাল করতে যাবেন, সেখানেও নারীদের কারণে ঢোকা যায় না। কথা বলেন, কথা ঠিক না? আজকে তারা দেহ প্রদর্শন করে বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করতেছে, যুবকদেরকে আকৃষ্ট করতেছে, যুবকদের জীবন ধ্বংস করতেছে। এই যুবকদেরকে যদি জীবন ধ্বংস করে, আপনারা যারা পুরুষ জাতি রয়েছেন আল্লাহর কাছে, সেই পুরুষদেরকেও কিন্তু ধরা খাওয়া লাগবে। লাগবে না? না লাগবে? শুধু কি নারীরাই দোষী হবে না, যারা পিতা মাতা আছে তারাও দোষী হবে। আজকে তোমার রূপ যৌবন উঠছে যখন ফুটে, যাকে তাকে দেখাচ্ছ তুমি যথায় তথায় ছুটে, দেখে সবাই পাচ্ছে শান্তি, মেকআপ করা তুমিও যেন হসেছিলে, তাই পেতে ওরা সুখ। কিন্তু যেদিন থেমে যাবে তোমার রূপ যৌবনের ঢেউ, সেদিন তোমায় দেখার জন্য আসবে না তো কেউ। তাই তো আমি বলছি তোমায়, আদেশ নয় অনুরোধ, ঠান্ডা মাথায় ভেবে দেখো যদি থাকে বোধ। আর যেও না ভ্রান্ত পথে, রেখো মনে ভয়, পর্দায় এসে সংসার করতে আল্লাহর রসুল কয়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না। সুবহানাল্লাহ। নারী জাতিদেরকে ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর নারী জাতি, তোমরা যারা বিয়ে
বৃদ্ধ হয়ে গেছো, বিবাহর আর কোনো আশা নাই, এই বৃদ্ধ নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি একটু সুযোগ সুবিধা দিলাম। কি সুযোগ সুবিধা? যারা বিবাহের আশা রাখে না তারা মুখ মণ্ডল খোলা রাখতে পারবে, তারা হাতের কবজি খোলা রাখতে পারবে, পায়ের পাতা পর্যন্ত খোলা রাখতে পারবে। কাদের জন্য? যাদের আর বিয়ে হওয়ার কি নাই, আশা নাই, বয়স নাই, তারাই তিনটা অঙ্গ খোলা রাখতে পারবে। কিন্তু এখন দেখি নারী জাতি যখন চলাফেরা করে, বুড়িমা সুন্দর করে পর্দা করছে, একেবারে এই পাশে একটা মুখোশ আবার ফেলাইয়া দিছে, কিছু দেখা যায় না, চাচি আম্মা হবে নাকি আপামনি হবে কিছুই বোঝা যায় না। এই কাজটা কার? বুড়িমার। আর সাথে একটা নাতনি নিছে, যেই নাতনির জন্য আল্লাহ পর্দা ফরজ করেছেন, মুখ ঢাকা ফরজ করেছেন, হাতের মধ্যে পা মুজা পরা ফরজ করেছেন, পায়ের মধ্যে পা মুজা পরা ফরজ করেছেন। ওই নাতনিকে পর্দা না করাইয়া ওই বুড়িমা সুন্দর করে ঢেকে রাস্তা দিয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যায় কি যায় না বলেন? বুড়ি নিজে বোরকা স্যার, নাতনিটা যেটা ফরজ ওনাকে একেবারে ছিলে পড়ার মতো দেখায়া দেখায়া নিয়ে যাইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুড়ি নিজে বোরকা পরে, মেয়েটাকে মেকআপ করে, এমন পোশাক পরায় গোটা শরীর দেখা যায়। তাই দেখিয়া ধর্ষণের হই সেঞ্চুরি ঘটায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় হায় ইমান নিয়ে বেঁচে থাকা দায়। ঠিক না বলেন? কলেজ বিশ্ববিদ্যালয়ে এসব মেয়ের ছোঁয়া পেয়ে, কলেজ বিশ্ববিদ্যালয়ে এসব মেয়ের ছোঁয়া পেয়ে বোকাটে সব যুবকের দল পাগল হইয়া যায়। তাই দেখিয়া যুব সমাজ পাপের মূলে পা বাড়ায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় হায় ইমান নিয়ে বেঁচে থাকা দায়। ঠিক না বলেন? লাজ শরমের মাথা খাইয়া ছেলে মেয়েদের সঙ্গে লইয়া, লাজ শরমের মাথা খাইয়া ছেলে মেয়েদের সঙ্গে লইয়া ডিসেল লাইনের নগ্ন ছবি দেখেন বাবা মা। ঠিক না বলেন? তাই দেখিয়া ইবলিস শয়তান শরমে পালায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় হায় ইমান নিয়ে বেঁচে থাকা দায়। ঠিক না বলেন? আর অল্প একটু কথা বলবো। আল্লাহ বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যখন নারী জাতি চলাফেরা করবে তারা এমন কোন যেন কানের দুল, নাকের ফুল এবং নূপুর পরিধান না করে। রাস্তা দিয়ে হাঁটলে ঝনঝনানি শব্দ শোনা যায়। কি বলেন? যদি নারী জাতি রাস্তা দিয়ে হাঁটে নূপুর পরে, সেটার যদি শব্দ শোনা যায়, যদি কোনো সেন্ট মাকে সেই সেন্টটা অন্যের নাকে যায়, তাহলে ওই নারী জাহান্নামী নারী হবে। কথা বলেন, কথা ঠিক না বেটি? তাহলে নূপুরের শব্দটাও পর্যন্ত অন্য পর পুরুষকে শোনানো যাবে না। জোরে জোরে কথা বলে মানুষদের মন আকৃষ্ট করার চেষ্টা করাও যাবে না, জোরে জোরে হাসাও যাবে না। ভদ্রতার সাথে, শালীনতার সাথে চলাফেরা করতে হবে। কথা বলেন, কথা ঠিক না বেটি? হায় গো আল্লাহ কি যে করি, লাজ শরমে ডুবে মরি, বর্তমানের নারীদের জ্বালায় আমরা সবাই দুঃখে মরি। হায় গো আল্লাহ, ঠিক না বলেন? বর্তমানের নারীদের জ্বালায় আমরা সবাই দুঃখে মরি। হায় গো আল্লাহ, মনের ইচ্ছায় চলে ফিরে তারা রং বেরঙ্গের ফ্যাশন ধরি। ঠিক না বলেন? কেহ বলে চাকরি করি, কেহ বলে কলেজ পড়ি। ঠিক না? আপনাদের মেয়েদেরকে চাকরি করার জন্য, কলেজ পড়ার জন্য বিভিন্ন জায়গায় পাঠাইছেন, ম্যাচের মধ্যে রাখছেন। আর লেখাপড়ার পাশাপাশি 2 নাম্বারই করে। কি করেন হাজুরে বলে? মনের ইচ্ছায় চলে ফিরে তারা রং বেরঙ্গের ফ্যাশন ধরি। কেহ বলে চাকরি করি, কেহ বলে কলেজ পড়ি, লেখা পড়ার দোহাই দিয়ে তারা বাহিরে গিয়ে করে দুরাচারি। হায় গো আল্লাহ,
হায় গো আল্লাহ কি যে করি লাজ শরমে ডুবে মরি বর্তমানের নারীদের জ্বালায় আমরা সবাই দুঃখে মরি হায় গো আল্লাহ ধর 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 হেঁটে চলে এসে পুরুষদেরকে পিছে ফেলে ঠিক না বলে ধর 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 হেঁটে চলে এসে পুরুষদেরকে পিছে ফেলে ঝটকা ঝটকা কদম তুলে হাওয়ায় যায় তারা হেলে দুলে ঝটকা ঝটকা কদম তুলে হাওয়ায় যায় তারা হেলে ধুলে যায় কি যায় না ধরে বলে হাওয়ায় তারা সুন্দর ভাবে হেলে দুলে পুরুষদেরকে ধ্বংস করার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা ধরে বলে ঝটকা ঝটকা কদম তুলে হাওয়ায় যায় তারা হেলে দুলে নরবর নরবর নারী নারায় লিল্লাহি তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন ধামশ্রেণীর পক্ষ থেকে ধামশ্রেণীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন আমাদের মা বোনেরা এরকম আছে কিনা তোরা বলেন আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে কথা বলেন কথা ঠিক না ঠিক আল্লাহ সবাইকে মা বোনদেরকে কন্ট্রোল করার তৌফিক দান করুন সবাই বলেন আল্লাহ আমিন আপনাদের সামনে অনেক কথাই বললাম হয়তো এলাকার মানুষ পরিচিত মানুষ আমার কথা অনেকে হয়তো কষ্ট পাইছে আসলে সময় কম হলে তারা হলে হয় বেশি কোনটা থেকে কোনটা কথা বলি গোছানো খুব মুশকিল হয়ে যায় এই জন্য আমি শর্টকাটে দিন শিক্ষার গুরুত্ব সম্পর্কে একটু বলার চেষ্টা করেছি দিন প্রতিষ্ঠিত করা আমাদের জন্য ফরজ সেটাও বলার চেষ্টা করেছি আমাদের এখানে যে মা বোনেরা এসেছেন তাদেরকে যতটুকু